দেখতে পাচ্ছেন আপনারা ছাদে রড বাঁধা হচ্ছে। এখানে আপনার প্লেট উঠবে আসছে, 5টি প্লেট উঠবে এই বিল্ডিংটায়। 5টা প্লেট কীভাবে কাজটি করা হচ্ছে এটি অবশ্যই দেখবেন। রডগুলো কীভাবে পারিছে আমরা সেগুলো দেখবেন। কাজটি সঠিক করতে হলে অবশ্যই কাজটি সঠিকভাবে পরিচালনা এবং সঠিকভাবে কাজ করতে হয়। এখানে যে রড পাড়ার আগে কাগজটা আমরা পেরে নিয়েছি। আপনারা চাইলে কাগজটা পাইরে নিতে পারেন। এই রডগুনা সম্পূর্ণ একবারে ফেলাই গেছে। এখানে যেই কাজটি চলছে দেখতে পাচ্ছেন, প্লেট উঠবে। এই প্লেটের আগে এদিকে সব বান্ধা হচ্ছে। এখানে এরকম সাইড মারা হচ্ছে। সাইড মারা থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনার প্লেট তোলা কমপ্লিট। প্লেট উঠে গেছে। আপনারা অবশ্যই এরকম আগে প্লেট তুলে নেবেন। প্লেটটা তুলে কাজটি করবেন। চারিদিকে যে এটি হচ্ছে ফিলার ছাদ, এটি সম্পূর্ণ ইটের এই বিল্ডিংটা হচ্ছে। ইটের বিল্ডিংয়ে যে কাজটি হচ্ছে, সামনে সিঁড়ি আছে, 2টা বারান্দা আছে। রডগুনা দেখতে পাচ্ছেন। কাজটি আমরা কীভাবে ছাদের রডগুনা পারি, কীভাবে কাজটি করি এরকম দেখা যাচ্ছে। এখানে বাড়তি রড আছে, এইগুলো কেটে দেবো। এখানে 5টি করে বিট মারতে হবে। বিট মারলে কাম শেষ হয়ে যাবে। ওখানে একটি বারান্দা। এইটা হচ্ছে মূল সিঁড়ি দেখতে পাচ্ছেন, সেন্টারিং করা একদম কমপ্লিট। এইখানে রড পাওয়া সব কমপ্লিট, খালি প্লেটের উপরে এই কাম দিয়ে শেষ হবে। কাজটি কীভাবে কাজটি করা হচ্ছে অবশ্যই দেখবেন। এখানে যেই কাজটি হচ্ছে, রড বান্ধা প্রায় এটিকে শুরু হয়েছে। আগে প্রথম আমরা এইরকম একটা বাউন্ডারি যে রডটা আছে, এরকম রড 11 ইঞ্চি পরপর, এরকম 11 ইঞ্চি পরপর দিতে পারছেন বাইন্ডিং নিয়েছে আগে। তারপরে হচ্ছে একটি জালি বান্ধার পর ফের রড আমরা ফেলি কাজ করি। এখানে যেরকম ফেলা কমপ্লিট করার পর একটি জাল দিয়ে বান্ধার পরে এখানে রডগুনা বান্ধা হচ্ছে। এই বিল্ডিংটা 1070 ফিট স্কোয়ার একটি বিল্ডিং। এই কাজটি আপনার এই বিল্ডিংয়ে খরচ হবে 7 পর্যন্ত। এই বিল্ডিংয়ে 8 লক্ষ টাকা খরচ হবে। এরকম একটি বিল্ডিং দিয়ে 2 তলা ফাউন্ডেশন করে মধ্যে 10 গাঁথনি যদি কাজ করতাম 8 লক্ষ টাকা খরচ হবে। এরকম একটি বিল্ডিং করতে, ব্রিকেট ওয়ার বিল্ডিং। এই ধাবের তা না ভাবি দেখে ধাবের, তাই তো। এখানে আপনার মূলত ভিডিওটা দেখছেন, রড কীভাবে পারা হয়েছে, কীভাবে বাঁধা হচ্ছে, এগুলো সম্পূর্ণ আপনি দেখতে পাচ্ছেন। আমরা কাগজটা আগের থেকে পাইরে নিলে কী হয়, কাগজটি কোনো ছেড়বে না কিছু না। আপনারা চাইলে কাগজটি আগে পাইরে নিতে পারেন, ছেড়বে না, কিচ্ছু হবে না, একবার সুন্দর নিখুঁতভাবে থাকবে। কাজটা আগে পরে রড বাঁধার পরে কাগজ দিলে কাগজ শিরার সম্ভাবনা বেশি থাকে। আর এইভাবে আমরা কাগজ আগে পাইরে নিই, রড পড়ার আগে এভাবে পাইরে নিলে অবশ্যই এখানে কাগজ পাইরে নিলে কোনো সময় রড এবং কাগজ ছেড়বে না।